বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তক সংশোধনের জন্য একটা কমিটি করেছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, ইসলামপ্রিয় মানুষ এই 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ত্যাগ করেছে। এবং গত জুলাই আগস্টে যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে আসলে ইসলামপ্রিয়দের অংশগ্রহণ এবং অবদান কতটুকু এটা কম বেশি আমরা সকলেই জানি। অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু রাতের ভোটে নির্বাচিত সরকার না, এটা কিন্তু কোনো ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না, এটা কিন্তু বিনা ভোটে নির্বাচিত সরকার না। এটা এদেশের দেশপ্রেমিক সাধারণ মানুষের রক্তের উপর রক্তের সিঁড়ি বেয়ে তারা কি করেছে, ক্ষমতা এসেছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখেছি যে পাঠ্যপুস্তক কমিটিতে মোট 10 জনকে রাখা হয়েছে, কিন্তু দুঃখজনক হলে এই 10 জনের ভিতর একজন আলেমকে রাখা হয়নি। 10 জনের ভিতর একজন ধর্মভীরু কাউকে রাখা হয়নি। এর উল্টাটা আমরা দেখেছি, এই 10 জনের একজন হলেন 3 নম্বরে যার নাম এসেছে অধ্যাপক কামরুল হাসান মামুন, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই লোকটা একজন চিহ্নিত শাহবাগী এবং ইসলাম নিয়ে তার অ্যালার্জি এটা নতুন কিছু না। আমরা তার একাধিক ফেসবুক স্ট্যাটাস পর্যালোচনা করেছি। এই লোকটা বুয়েট থেকে তাবলিগ কেন বের হয় এটা নিয়ে সে বিষোদগার করেছে। এবং আরও আমরা দেখেছি যে কোরবানির ঈদ আসলে যে পশু জবাই করা হয়, এখানে পশুর কষ্ট হয়, পশুর সাথে অমানবিক আচরণ করা হয়, ইনিয়ে বিনিয়ে সে কোরবানির ইসলামের এই মহান বিধান কোরবানিকে সে কী করেছে, ছোট করে এটাকে মানবতার বিপরীত এবং ইসলামকে খাটো করার সে চেষ্টা করেছে। তার আরেক স্ট্যাটাস আমরা দেখেছি, সে নারীকে যে পর্দা করার বিধান ইসলাম দিয়েছে, কোরআনের অকাট্য বিধান, এটাকে সে ছোট করে কটাক্ষ এবং বাজেভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। এবং ধর্ম মানলে যে বাংলাদেশ মানুষ প্রতিবন্ধী হয়ে যায়, বিশেষ করে ধর্মের প্রতি আনুগত্য হলে মানুষ নাকি প্রতিবন্ধী হয়ে যায়, এই ধরনের বক্তব্য আমরা দেখেছি। এবং ইসলামে নারীকে অবজ্ঞা করা হয়েছে, এটা সে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, আপনারা দেখেছেন এগুলো। প্রশ্ন হলো, এই যে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, এখানে শাহবাগীদের কোনো অবদান আছে? আপনি দেখাতে পারবেন একজন শাহবাগী এটাতে অংশগ্রহণ করেছে? বরং শাহবাগীর একদম A to Z শাহবাগীরা এই আন্দোলনের বিরোধী ছিল এবং তারা চেয়েছে কোনোভাবে যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন না হয়, কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলে তাদের কি অবস্থা হবে এটা তারা ভালো করে জানে। অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে আগাচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না। এ ধরনের একজন চিহ্নিত শাহবাগীকে কি করা হয়েছে, পাঠ্যপুস্তক প্রণয়নের সংশোধনের কমিটিতে তাকে রাখা হয়েছে। তো প্রশ্ন হলো যে সারা দেশের মুসলমান রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, শহীদ হয়েছে, তারা কি তাদের সন্তানকে শাহবাগী এবং নাস্তিক বানানোর জন্য আন্দোলন করেছে? খুব সহজ প্রশ্ন। এ কমিটির আরেকজন সদস্য হলেন মিস সামিনা লুৎফা নিব্রা, সহকারী অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি গত বছর যখন ট্রান্সজেন্ডারের আলোচনা এসেছে, LGBTQ-কে প্রতিষ্ঠা করার কথা হয়েছে, তিনি এটার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের সরব ছিলেন। প্রশ্ন হলো, এরকম মানুষকে আপনারা পাঠ্যপুস্তক সংশোধনের কমিটিতে রেখে বাংলাদেশের আপামর জনতাকে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? আপনারা কি বুঝাতে চাচ্ছেন যে আপনারা জনসাধারণের দাবি বা জনসাধারণের এই রক্ত, এই আন্দোলনের কোনো মূল্য নাই আপনাদের কাছে? যদি সেটা হয় তাহলে বলেন, আমাদেরকে বলে দেন, আমাদের যা করণীয় আছে সেটা আমরা করব। আর যদি এটা না হয় তাহলে আমাদের প্রথম যৌক্তিক দাবি, এই 2 জনকে অতি শীঘ্রই এই কমিটি থেকে বাদ দিতে হবে। আর দ্বিতীয়, এই 2 জনের জায়গায় একজন আলেম এবং একজন ধর্মভীর উচ্চশিক্ষিত মানুষকে কি করতে হবে, কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। যদি না করেন, আপনারাও যদি ফ্যাসিস্টের ভাষায় কথা বলেন, যারা আন্দোলন করেছে, ফ্যাসিস্ট সরিয়েছে, সেই আপামর জনসাধারণের ধর্মীয় আবেগকে মূল্যায়ন না করেন, তাহলে আপনাদের সাথে কথা হবে সময়ের ভাষায়।
কেমন হবে? ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা সিলেবাস নিয়ে যে আন্দোলনগুলো হয়েছে ওগুলার একটু ভিডিও ইউটিউব এবং ফেসবুক থেকে দেখে নেবেন। আর আরেকটা মনে রাখবেন, আপনারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে সরে যেতে হবে, থাকতে পারবেন না আপনারা 5 বছর বা 6 বছর, যতদিন ইচ্ছে আপনারা থাকতে পারবেন না। জনগণ চাইলে আপনাদেরকে সরে যেতে হবে। সুতরাং এই সাধারণ 92% মুসলমানের ধর্মীয় আবেগকে মূল্যায়ন না করে আপনারা যদি ঘাড়তেড়ামি করেন আর গুটি কয়েক শাহবাগীদের দাবিকে মানেন, আপনাদের সাথে সময়ের ভাষায় কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।